হাই ফ্রেন্ডস, আমি অর্পিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আবার একটা রান্নার ভিডিও নিয়ে পৌঁছে গেছি বন্ধুরা। আমি আপনাদের বলেছি আমার টুনটুনি কুটি চ্যানেল দেখতে, আপনারা দেখুন, তাহলে তো বুঝতে পারবেন। আমার এই টুনটুনি কুটি চ্যানেলে আমার ঠাকুরবাড়ির কিছু ভিডিও দেওয়া আছে, আপনারা দেখুন, বুঝতে পারবেন। এই ঠাকুরবাড়িতে অর্থাৎ মদনমোহন আছে আমার বাড়িতে। বাড়িতে মানে আমাদের পুরো পাড়াটাতে, আমাদের বেড়া পাড়াতে মদনমোহন আছে। কী পুজো, কী ব্যাপার বন্ধুরা, বৃত্তান্ত এখানে বলা যায় না। আপনারা টুনটুনি কুটি চ্যানেলটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। ওই মন্দিরে পুরোহিত রান্না করেন, আমরা কেউ রান্না করতে পারি না। ওই পুরোহিতদের কাছ থেকে আমি অনেক কষ্ট করে রান্নাটা পেয়েছি। বিচা কলার ছেচকি আপনারা জানেন, আমি আগেও বিচা কলার একটা ছেচকির ভিডিও দিয়েছি, সেটা আমরা বাড়িতে কীরকম করে খাই সেটার ভিডিও দিয়েছি। এবং কলাটা দেখতে এরকম কেটে ফেলেছি আমি অলরেডি। এ দেখুন, বীজ আছে ভেতরে। হ্যাঁ, কলাটার ভেতরে বীজ থাকে, দেখতে নিশ্চয়ই পাচ্ছেন বন্ধুরা। এই কলাটার ভেতরে বীজ আছে। এই কলাটা শহরের দিকে কিন্তু পাকা কলা হিসেবে ব্যবহার করে খায়। বিচা কলা এখানে খুব একটা কেউ খায় না, মোচা বেশি খায়, আমি দেখেছি বেশি মোচা খাওয়া হয়। আমাদের দেশে এই বিচা কলার কী হয়, ছেচকি পড়া হয়। এটা হচ্ছে মদনমোহনের অর্থাৎ রাধাকৃষ্ণের একটা বিশাল রান্না, মানে এটা সব জায়গাতেই বিচাকলা ছেচকি কিন্তু হয়। বালগোপালের পুজোতে তো সব থেকে বেশি হয়। হ্যাঁ, এই বিচাকলা ছেচকি আমি জানি না অন্য কোথাও হয় কিনা, আমাদের দেশে ঘরে কিন্তু বিচাকলা ছেচকির চল আছে। এবং মানে ঠাকুর বাড়ির পুজোর এই বিচাকলা ছেচকি আর কুমড়ো, পাকা কুমড়ো হয়, সেই কুমড়োর ঘন্ট, এটা মাস্ট বি দিতে হবে। আর ডাল, এটা মাস্ট বি। এরপর আপনারা আরও যা যা তরকারি দিতে পারেন। এই বিচা কলার ছেচকি একটা মাস্ট বি রেসিপি। এই রেসিপিটাই আমি আজকে আপনাদের কাছে তুলে ধরবো। ঠাকুরবাড়ির বিচা কলার ছেচকি আমি আপনাদের বলেছিলাম আগের বিচা কলার ছেচকিতে যখন দিই, যেটা আমরা বাড়িতে খাই, আমি জানি না অন্য কোথাও খাই কিনা, কিন্তু আমাদের দেশে ঘরে কিন্তু খায়। সেটা আমি ভিডিওটা দিয়েছি, আমার এই চ্যানেলেই আছে। কিন্তু আমি এই ভিডিওটা যেটা দেব, এটাও কিন্তু সেম, কিন্তু ঠাকুরবাড়ির স্টাইল। চলুন ঠাকুরবাড়ির স্টাইলে তাহলে কি করে বিচা কলার ছেচকি করে আজ আপনাদের দেখিয়ে দিই। বিচা কলার ছেচকি, চলুন কি কি উপকরণ লাগে আগে আমরা সেটা দেখে নিই। বিচা কলার ছেচকি মানে মাস্ট বি লাগে বিচা কলা। এ দেখুন, বিচা কলাটা আমি এইভাবে কেটে নিয়েছি। আচ্ছা বন্ধুরা, আমি যখন আগের ভিডিও দেখিয়েছিলাম তখন বলেছিলাম যে ওই বিচা কলার বিচেটা একটু শক্ত ছিল, তাই বের করে দিতে হয়েছিল। এটাতে কিছু করতে হবে না, দেখুন এটাতে একদম নরম বিচা কলা আমি নিয়ে এসেছি এবারে বাড়ি থেকে। এখানে কিন্তু পাওয়া যায় না বন্ধুরা, এই বিচা কলা এখানে একদমই পাওয়া যায় না, আমি বাড়ি থেকে কালেক্ট করে এনেছি। দেশ বাড়ি গেছিলাম, সেটা টুনটুনি দেখে নেবেন। লাগছে নুন, হলুদ পরিমাণ মতো, আর গোটা মশলার মধ্যে শুধু লাগছে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আর তেজপাতা, এইটা লাগছে। এরপর আর কী লাগছে দেখাচ্ছি। এছাড়াও এই বিচা কলার ছেচকিতে অনেক রকম সবজি দিতে হয়। সেটা হলো কাঁচকলা, মানে কাঁচা কলা যেটা বলি, পেঁপে, বেগুন, আর এটা হচ্ছে মিষ্টি আলু, আর এটা মিষ্টি আলু, রাঙালু যেটা বলতে পারেন, আর এটা হচ্ছে এমনি আলু। এই জিনিস দিতে হয়। এই ঠাকুরবাড়ির স্টাইল করতে গেলে, বিচা কলার ছেচকি করতে গেলে এতে মাস্ট বি, আমাদের ঠাকুরবাড়ির মাস্ট বি বিচা কলার ছেচকির মেন মশলা এগুলো। এটা কি, ধনে, গোটা ধনে, গোটা জিরে, জোয়ান, 5 ফোড়ন, কালো সর্ষে, সাদা সর্ষে আর শুকনো লঙ্কা, এইটাই হচ্ছে মাস্ট বি মশলা। আর আমি রান্নাটা করব ঘিতে, কিন্তু এক গাদা ঘি দিয়ে না। ঠাকুরবাড়িতে যেভাবে শুধু অল্প একটু ঘিয়ের মধ্যে রান্না হয়, আমি সেইটুকুই আপনাদেরকে তুলে ধরছি। চলুন ঠাকুরবাড়ির বিচা কলার ছেচকি, চলুন বন্ধুরা। প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে দেব। বন্ধুরা এবার কড়াটা গরম হোক, তারপরে আসছি। বন্ধুরা কড়াটা গরম হয়ে গেছে। এইবারে আমি প্রথমে কি করব, শুকনো লঙ্কাটা দিয়ে দেব। প্রথমে আমাকে এই মশলাটাকে ভেজে নিতে হবে। এটা কিন্তু আমি তেল দিয়ে ভাজবো না। এই যে গোটা গোটা সব মশলাগুলো নিয়েছি, এই মশলাটা আমি পুরোটা কিন্তু আগে শুকনো খোলাতে ভেজে নেব।
এটাই ঠাকুরমশাই করেন, আগে শুকনো মশলা গোটা মশলাগুলোকে শুকনো খোলাতে একটু নেড়ে নেয় এরকম। তাহলে আমি একটা একটা করে নাড়তে থাকি বন্ধুরা। এটা একটু ফ্রাই হোক, আসছে। তেল দেবো না বন্ধুরা, শুকনো খোলাতেই ফ্রাই করব। দেখুন বন্ধুরা, শুকনো লঙ্কাটা ফ্রাই হচ্ছে। এর সঙ্গে সঙ্গে আমি জোয়ান, ধনে আর জিরেটা দিয়ে দেবো। সর্ষেটা এখন দেবো না বন্ধুরা, সর্ষেটা একটু পরে দেবো। এই মশলাটা বন্ধুরা আপনারা পরিমাণ মতো নেবেন। আমার যেহেতু পরিমাণে আমি দেখালাম আপনাদের সবজি টবজিগুলো, এই পরিমাণে বলে আমি এই পরিমাণ এই চামচের বন্ধুরা 2 চামচ করে আমি সব এগুলো নিয়ে এইবারে এইটা ফ্রাইয়ের একটা স্মেল উঠবে। স্মেলটা হলে তারপরে আপনারা সর্ষেটা দিয়ে দেবেন। সর্ষেটা দিয়ে বন্ধুরা গ্যাসটা পারলে বন্ধ করে দেবেন, আর না হলে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবেন। গ্যাসটা বন্ধ করে দিলে ভালো, না হলে পুড়ে যেতে পারে মশলাটা। তাহলে বন্ধুরা আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এইবারে আমি এটাকে নামিয়ে আসছি। বন্ধুরা দেখুন, দেখুন ভাজাটা আমি নামিয়ে নিয়েছি। একটু গরম আছে, এটা একবার ঠান্ডা হোক, আর ঠান্ডা হলে আমি ওটাকে গুঁড়ো করে নেব। এদিকে বন্ধুরা আমি কড়াতে, আমি কিন্তু এখনও গ্যাসটা ধরাইনি বন্ধুরা, কড়াটা গরম আছে বলে তাতে আমি আগে জলটা দিয়ে দিই। এইরকম একটা মগে 1 মগ জল দিয়ে দেবেন। এরপর বন্ধুরা গ্যাসটা আবার ধরিয়ে দিই। গ্যাসটা ধরিয়ে দিয়ে বন্ধুরা এই জলের মধ্যে আপনার সবজির পরিমাণ মতো, সবজিতে যতটা সবজি আছে দেখে, সব রকম সবজি পরিমাণে আমি এইটার 2 চামচ আর অল্প একটু দিলাম নুন, হলুদটা বেশি দেবেন না, অল্প দেবেন, যদি যেরকম হলুদ আপনার কাছে অ্যাভেলেবল থাকবে। এরপর বন্ধুরা এটাকে এইভাবে নাড়িয়ে নেবেন। নাড়িয়ে নেওয়ার পরে বন্ধুরা একে একে সব সবজিগুলো আমরা এবার দিয়ে দেব। এই সবজিগুলো সব একসঙ্গে সেদ্ধ হবে। আগে আমার একটা বিচাকলা ছেঁচকি দেওয়া আছে, যেটা আমরা বাড়িতে করে খাই বন্ধুরা, কিন্তু ঠাকুর বাড়ির স্টাইলটা একদম আলাদা। এটাতে তো তেল ইউজ হয় নাই, ঘি ইউজ হয়, এবং ঘিটা অনেক কম, সেটাই আজ দেখানো। সব সবজিগুলো দিয়ে দিয়েছি, বিচাকলাটাও এবার দিয়ে দেবো। পরিমাণ মতো নুন কম হতেই পারে বন্ধুরা, সেটা পরে আবার ম্যানেজ করে নেব, কারণ পরে আবার নুন দেব। কিন্তু ওই পরিমাণে নুনটা দিয়ে সবজিগুলো আগে সেদ্ধ করে নিতে হবে। গ্যাস তো ধরিয়ে দিয়েছি বন্ধুরা। এরপরে আমি কি করব, ওটা একটু সোজা করে দিই। এরপরে বন্ধুরা এইভাবে একটা ঢাকনা নিয়ে এর মধ্যে ঢাকনা দিয়ে দেবেন। তাহলে বন্ধুরা এটা এবার সেদ্ধ হোক, তারপরে আমি আসছি আবার। বন্ধুরা ওদিকে সেদ্ধ হচ্ছে, আর এদিকে এই মশলাটা ঠান্ডা হয়ে গেছে। দেখুন এবারে এই মশলাটা আমি গুঁড়িয়ে নেব। এরকম একটা কুটনি আর নিয়ে
এইভাবে গুঁড়োটা করে নিয়ে আসছি। বন্ধুরা এই দেখুন গুঁড়ো করে ফেলেছি আমি, এটা ওর মধ্যে পড়বে। ঠিক আছে, চলুন বন্ধুরা, চলুন খুলে দেখি কতটা কি হলো। দেখুন বন্ধুরা, আমার সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। দেখুন এটা আলু, এটা হচ্ছে বিচে কলা, পেঁপে, দেখুন বেগুন সব সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি এইটাকে এরকম একটা ঝাড়িতে ছেঁকে নেব। চলুন বন্ধুরা, আমি আগে ছেঁকে নিই, তারপরে আসছি। ছেঁকে নিই বন্ধুরা, তারপরে আসছি। বন্ধুরা আবার কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হোক, আমি আপনাদের দেখিয়ে দিই। গরম খুব, এই দেখুন এর বীজগুলো খুব নরম। দেখুন বিচে কলার বীজগুলো খুব নরম, তাই এর বীজগুলো আমি ছাড়াবো না, এর বীজগুলো থাকবে। আমি আগের যে ভিডিওটা আপনাদের দিয়েছি তাতে কিন্তু দেখবেন বীজগুলো যেহেতু খুব পাকা বিচে কলা, মানে একদম পাকা বিচে কলা নয়, মানে বীজগুলো খুব পেকে গেছে, কালো কালো হয়ে গেছে, তাই সেগুলোকে আমি ফেলে দিয়েছি। কিছু কিছু অল্প করে ফেলে দিয়েছি, কিন্তু এতে ফেলানোর কিচ্ছু নেই বন্ধুরা। এগুলো একদম নরম বীজ কলা, আমাদের ঠাকুর বাড়ি ছিল, তাই আমি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, পেয়েছিলাম বলে এ দেখে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। দেখুন খুব সুন্দর। দেখুন বন্ধুরা আমার কড়াটা গরম হয়ে গেছে। এইবারে যেটা দেব বন্ধুরা, ঘি। এতে তো ঘি দিয়ে রান্না হয়, আমি কিন্তু বেশি ঘি দেবো না বন্ধুরা। দেখুন এতটা তরকারি রান্না করতে একটু ঘি লাগে, কিন্তু দেখুন আমি জাস্ট এই পলা, এক পলা আর 1 পলা দিয়েছি, বেশি দেব না। এই ঘিতে বন্ধুরা প্রথমে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, 2টো শুকনো লঙ্কা দেবো বন্ধুরা, কিন্তু আমি একটা তুলে নেব গার্নিশিংয়ের জন্য, আর একটা রাখবো। দেখুন বন্ধুরা, বলে এইটুকু ঘিতে, হ্যাঁ এইটুকু ঘিতেই বন্ধুরা রান্না হবে। একটা লঙ্কার মধ্যে থাকবে, আর একটা আমি তুলে নেব। এইতে বন্ধুরা আমি দেব তেজপাতা, এটা আপনারা হাতে এরকম তুলে দিয়ে দেবেন। এর সঙ্গে বন্ধুরা গোটা 5 ফোড়ন, এটা পরিমাণ মতো দেবেন, বেশি দিলে বেশি দিতে পারেন, কম দিলে কম দিতে পারেন। এরপরে এই যে সবজিটা আমি সেদ্ধ করেছি বন্ধুরা, এটা দিয়ে দেবেন। দিয়ে বন্ধুরা এইভাবে নাড়াতে থাকবে, এইভাবে বন্ধুরা নাড়াতে থাকবে। বেশি দেবেন না বন্ধুরা ঘি, একদম যতটা দিয়েছি এরকম কলা, 1 পলা দেবেন আর 1/2 পলা। দেখুন বন্ধুরা, আর গ্যাসের দমটা বন্ধুরা একদম কমিয়ে দেবেন, এবং আস্তে আস্তে করে এটা এরকম ফ্রাই করতে থাকবেন। যেহেতু এটা ছেঁচকি ভাজা বলে, আমাদের বলে ছেঁচকি ভাজা, তো এটা পুরোটাই এই সেদ্ধ করে ফ্রাই মতন হবে। বলে এইটুকু ঘিতে, হ্যাঁ বন্ধুরা এটাই অবাক জিনিস যে এইটুকু ঘিতে আপনি তরকারিটা পুরোটা করবেন। চলুন বন্ধুরা, এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেব, আর একটু নুন দিয়ে দেব। হয়তো নুনটা কম হয়েছে, তখন সেদ্ধতে দিয়েছি যেহেতু, এতে আমি এইটা ছড়িয়ে
দিয়ে বন্ধুরা এখন আমি এইটা ফ্রাই করতে থাকি। তাহলে বন্ধুরা আমি একটু এইভাবে ফ্রাই করি, তারপরে আসছি। এটা কিন্তু নরম বিচে কলা দিয়ে হয় বন্ধুরা, ওই জন্য বীজটা ছাড়াতে হয়নি। আমার আগের ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, তাতে আমি বীজ ছাড়িয়ে দেখিয়েছি। কিন্তু এটা একদম নরম বিচে কলা পেয়েছি আমি, এতে কোনো বীজ ছাড়াতে হবে না। তাহলে বন্ধুরা আমি একটু ফ্রাই করি, তারপরে আসছি। বন্ধুরা ছেচকি ভাজা কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে গুঁড়ো মশলাটা করে রেখেছি এটা দিয়ে দেবো। এই মশলাটা দিয়ে বন্ধুরা আমি আবারও এই মশলাটাকে ভালো করে মিক্সড করে দিতে হবে। এইভাবে মশলাটাকে ভালো করে বন্ধুরা মিক্সড করে দিতে হবে। মদনমোহনে এই ভোগ প্রসাদে এই ছেচকি থাকে বন্ধুরা, যারা জানেন যাদের বাড়িতে ঠাকুর আছে তো জানেনই, তা অনেকে বিশেষ করে ইস্কনে গেলে অনেকে খেয়ে আসেন। ইস্কনে প্রায় লোকে যায় আমি জানি। তা আমাদের মন্দিরের এইটা আমাদের শুধু আমাদের মন্দির বলে না, আমি ছোটোবেলা থেকে আমার মামার বাড়ির ওখানেও দেখে এসেছি যে মদনমোহনের এই ছেচকি, ঘন্ট আর ডাল এই তিনটে থাকে, তারপরে আর বাকি যা রান্না হয় হোক। বন্ধুরা আমার ছেচকি ভাজা আর একটুক্ষণ আমি ফ্রাই করবো। তাহলে বন্ধুরা আরেকটু ফ্রাই করে নিই। মশলাটা যেহেতু দিয়েছি বেশি ফ্রাই করা যাবে না, কারণ আমি সর্ষে গুঁড়োটা ওর মধ্যে দিয়েছি। এটা জাস্ট আরেকটু নেড়ে তারপরে আসছি। বন্ধুরা ছেচকি ভাজা কমপ্লিট, আমি নামিয়ে প্লেটিং করে আসছি। বন্ধুরা আমার ঠাকুরবাড়ির স্টাইলে বিচে কলার ছেচকি রেডি। দেখুন আমি প্লেটিং করে দিয়েছি। বন্ধুরা আমার এই চ্যানেলেই বিচা কলার ছেচকি একটা দেওয়া আছে, সেটা আমরা বাড়িতে যেভাবে করে খাই সেটা। আর এটা ঠাকুরবাড়ির স্টাইলে বিচা কলার ছেচকি। এটা সত্যি অপূর্ব সুন্দর লাগে। ঠাকুরবাড়ির বলে বলছি না, ঠাকুর প্রসাদ সবারই ভালো লাগে বন্ধুরা, কিন্তু আমি এটা ঠাকুরমশাইয়ের কাছ থেকে জেনে বলেছে, হ্যাঁ ঠাকুরমশাই বলেছেন, একটু রিকোয়েস্ট করতে হয়েছে, কারণ ঠাকুরবাড়ির রান্নার কথা কাউকে বলাটা উচিতও নয়। কিন্তু আমি যেহেতু ইউটিউবে দেবো, আমি বারবার বলেছি ঠাকুরমশাই আপনি বলুন। আর আমার একটু কোথাও কোনো রান্নার যদি টেস্ট ভালো হয়, আমি সেটা একটু খুঁটিয়ে জানবো। সে বড় বড় হোটেলে আমি যেখানেই খেতে যাই, সেখানে যদি আমার কোনো জিনিসটা মুখে লাগে আমি তাকে জিজ্ঞাসা করবই। হ্যাঁ সবাই তার সিক্রেটটা বলে না, কিন্তু ঠাকুরমশাই বলেছেন আমাদের এই মশলাই দিতে হয়। আমরাও তো দিই, মশলাগুলো সাজিয়ে যেহেতু দিই তখন জানি যে এই মশলাগুলো দেয়। তার মধ্যে ঠাকুরমশাই বেছে বেছে এই কটা মশলা এইভাবে দিয়ে। দেখুন বন্ধুরা একদম কিন্তু ঘিও কম এবং মশলা তো নেই, এই ওইটুকুই মশলা অল্প পরিমাণে, এতটা পরিমাণে ওইটুকু 2 চামচ করে মশলা নিয়ে আপনারা বাড়িতে ট্রাই করুন বন্ধুরা। খুবই ভালো লাগবে এই বিচা কলার ছেচকি। আমি যেভাবে করলাম সেভাবে করবেন, এতে গুঁড়ো লঙ্কা দেবেন না, বিচা কলার ছেচকিতে গুঁড়ো লঙ্কা দেবেন না, ভালো লাগবে না। যদি পারেন আমি যেমন দিয়েছি শুকনো লঙ্কাটাকে গুঁড়ি করে, আমরা কিন্তু এমনিতেই শুকনো লঙ্কা খাই না খুব একটা, ওই গোটা দিয়ে খাই, কিন্তু এইটাতে আমি হালকা কড়াতে ভেজে, আর কোনো তেল দিয়ে মশলাগুলোকে ভাজবেন না, গোটা মশলাগুলো সব শুকনো কড়াতে ভাজবেন। বন্ধুরা রিকোয়েস্ট করছি আপনারা বাড়িতে এটা ট্রাই করুন এবং আপনাদের খুবই ভালো লাগবে। আর আমার এই রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করলে বেল আইকনটা প্রেস করে দেবেন। আজকের মতন এখানে, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার পৌঁছে দেবো আপনাদের কাছে। তাহলে আজকের মতো গুড নাইট, বাই বন্ধুরা।